তাহলে যেই চাবুক দিয়ে আপনাকে আমাকে আঘাত করেছিলেন ওই চাবুক দিয়ে আপনার পিঠের মধ্যে আঘাত করতে হবে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ও সালমান, ওই চাবুকটা মনে হয় ফাতেমার ঘরে, যাও ফাতেমার ঘর থেকে চাবুকটা নিয়ে আসো। ভাইয়েরা আমার, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে গেলেন, গিয়া ডাক দিয়া বলে, ও আম্মা জান ফাতেমা, উমুক যুদ্ধে যাওয়ার যে চাবুকটা নাকি আপনার ঘরে, এই চাবুকটা একটু দেন। ফাতেমা বলে, আমার আব্বা দীর্ঘ 15 দিন যেমন অসুস্থ, ঠিক মতো দাঁড়াইতে পারে না, এই মুহূর্তে চাবুক দিয়া কি করবে? সালমান ফারসি রাগ দিয়া বলে, ও ফাতেমা, বলা যাবে না, বললে তুমি সহ্য করতে পারবা না। আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, যদি ঘটনা খুলে না বলেন তাহলে আমি চাবুক দিব না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ফাতেমা, আল্লাহর পয়গম্বর অসুস্থ অবস্থায় মসজিদে নববীর মধ্যে গিয়েছেন। এই মুহূর্তে আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা করেছেন, আমি যদি কারো দেহের মধ্যে আঘাত করে থাকি, কাউকে কোনো রকম কষ্ট দিয়ে থাকি, তাহলে এক্ষুনি হিসাব বরাবর করে নাও। কারণ হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি আসামি হয়ে দাঁড়াইতে চাই না, অপরাধী হয়ে দাঁড়াইতে চাই না। হযরত আব্দুল ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হিসাব বরাবর করার জন্য দাঁড়াইয়া গেছে। ও ফাতেমা, যদি এই মুহূর্তে চাবুক না নিয়ে যায় তাহলে আপনার আব্বা অনেক কষ্ট পাবে। চাবুক নিয়ে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া বিশ্ব নবীর সামনে গেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, ও ভাই ওয়াক্কাস, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? রাসূলুল্লাহ রীতিমতো দাঁড়াইতে পারে না, 15 দিন যাবৎ পয়গম্বর অসুস্থ, এই মুহূর্তে তুমি প্রতিশোধ নেওয়ার জন্য, হিসাব বরাবর করার জন্য রাসূলুল্লাহর পিঠের মধ্যে তোমার আঘাত করতে হবে। এদিক দিয়ে হাসান হুসাইন দৌড়াইয়া ডাক দিয়া বলে, ও আব্দুল ওয়াক্কাস, তুমি কি পাগল?